3 দিনের ব্যবধানে পদ্মা নদীতে বড় দুটি মাছ ধরা পড়েছে। মাছ দুটি নিয়ে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। এর মধ্যে 50 কেজি ওজনের একটি বাগার মাছ বিক্রি হয়েছে 80,000 টাকায়, আর 21 কেজির বেশি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে 40,000 টাকায়। অর্থাৎ দুটি মাছ বিক্রি হয়েছে 1,20,000 টাকায়। জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় জেলে সিদ্দিকুর রহমানের জালে বাগারটি ধরা পড়ে। দৈত্যাকার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে আনলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা 77,500 টাকায় কেনেন। পরে বিকেলেই তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে 80,000 টাকায় বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহিরচর কলার বাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমান জাল ফেলেন। কিছুক্ষণ পর কয়েকটি ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। সঙ্গীদের নিয়ে জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের এক বাগার, ওজন প্রায় 50 কেজি। বিশাল বাগার ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ফেরিঘাটে ভিড় করেন উৎসুক অনেকে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী বাগার একটি মহাবিপন্ন প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগার শিকার, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগার শিকার ও প্রকাশ্যে নিলামে বিক্রি অব্যাহত আছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় কয়েকজন জেলে জাল ফেলেন। অন্য জেলেদের সঙ্গে জেলে রবিন হালদার নামে একজন ছিলেন। কিছুক্ষণ পরে জালে ঝাঁকি দিলে রবিন বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখতে পান বড় এক কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য নিয়ে রবিন আসেন দৌলতদিয়া ফেরিঘাট বাজারের একটি আড়তে। ওজন দিয়ে দেখেন 21 কেজি 600 গ্রাম হয়েছে। মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কাতলাটিও কিনে নেন চান্দু মোল্লা। স্থানীয় জেলেরা জানান, এত বড় কাতলা মাছ এ মৌসুমে তেমন ধরা পড়েনি। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।